জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাসের শেষ সোমবার কোন শস্য ভোলেনাথের মাথায় অর্পণ করতে হয়? শ্রাবণ মাসে এই বছর 5টি সোমবার পাওয়া যাচ্ছে। তাহলে অনেকেরই মনে প্রশ্ন যে পঞ্চম সোমবার কোন জিনিস অর্পণ করব। এই বিষয়ে আমাকে আমার অনেক মায়েরাই জিজ্ঞাসা করেছেন। তো সঙ্গে থাকুন বলছি। আর তার সঙ্গে আজকে বেশ কিছু টোটকার কথা থাকবে, যেটা শ্রাবণ মাসে পড়লে আপনাদের জীবন থেকে দুঃখ বেদনা যন্ত্রণা এগুলোর নাশ হবে। আপনারা আপনাদের জীবনে সঠিকভাবে অনেক শান্ত মনে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো কাজের, আর সফলতাও অর্জন করবেন। বিশেষ দুটি পশু, একটি হচ্ছে গরু, গৌমাতা, আর একটি হচ্ছে কালো কুকুর। এই দুটি পশুকে যদি এই জিনিস খাইয়ে দিতে পারেন এই শ্রাবণ মাসে, আবার যদি সোমবার করতে পারেন, তাহলে জানবেন স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। তার সঙ্গে কিছু টোটকা অবশ্যই থাকছে। তো প্রথমে যেগুলো বলবো, আপনারা যারা প্রথম সোমবার ভোলেনাথের মাথায় জল ঢেলেছিলেন, তার সঙ্গে নিশ্চয়ই পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলেন, দুধ, দই, ঘি, মধু, চিনি। এই প্রসঙ্গে আমি বলি, অনেকেই এই দুধ, দই, ঘি, মধু, চিনি তার সঙ্গে খানিকটা গঙ্গা জলও মিশিয়ে নেন। তাতে কিন্তু পঞ্চামৃত হয় না। পঞ্চামৃত শুধু দুধ, দই, ঘি, মধু, চিনিই মেশাতে হয়। আবার পরে ঠাকুরকে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করানোর পর ভালো করে গঙ্গা জল দিয়ে আবার অভিষেক করাতে হয়। যারা দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলো নিতে পারবেন না, জোগাড় করতে পারছেন না, শুধুমাত্র গঙ্গা জল দিয়ে মহাদেবকে অভিষেক করান শ্রাবণ মাসে, তাতেই মহাদেব তুষ্ট হবেন। আর সাথে 3টি বেলপাতা মহাদেবের মাথায় নিবেদন করবেন, অর্পণ করবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার যারা করেছেন, নিশ্চয়ই আতপ চাল ভোলেনাথের মাথায় চাপিয়েছিলেন। আর দ্বিতীয় সোমবার হচ্ছে কালো তিল, নিশ্চয়ই চাপিয়েছিলেন। তৃতীয় সোমবার মুগ ডাল, মানে মুগ যে সবুজ কলাইগুলো হয়, ওই মুগ ডাল তৃতীয় সোমবার ভোলেনাথের মাথায় অর্পণ করতে হয়। চতুর্থ সোমবার গম, ছাতু এইগুলো ভোলেনাথের মাথায় অর্পণ করতে হয়। পঞ্চম সোমবার আপনারা ছাতু অর্পণ করবেন। চতুর্থ সোমবার আপনারা গম, যব এগুলো অর্পণ করতে পারেন। আর পঞ্চম সোমবার অবশ্যই ছাতু একটুখানি হলেও ভোলেনাথের মাথায় যদি কেউ অর্পণ করতে পারে, তাহলে তার জীবন থেকে যত রকমের বাধা বিপত্তিগুলো আছে সেগুলো মহাদেব হরণ করে নেন। যারা প্রথম সোমবার থেকে এই পঞ্চম সোমবার পর্যন্ত এই যে জিনিসগুলো বললাম, যে শস্যগুলো বললাম নিবেদন করছেন বা করতে পারছেন না, তারা শেষ সোমবার সবকটি জিনিসই ভোলেনাথের মাথায় অর্পণ করতে পারেন। এখানে বলে রাখি, আপনারা এই যে জিনিসগুলো, এই যে শস্যগুলো অর্পণ করেন বা করবেন, এগুলো কি শুধু হাতে করে নিয়ে ভোলেনাথের মাথায় দিয়ে দেবেন? এটা কিন্তু করতে নেই। কিভাবে ভোলেনাথের মাথায় অর্পণ করতে হয় জানেন? বলি তাহলে শুনুন। আপনারা এই যে গম অর্পণ করেন, কমপক্ষে 21 দানা গম নেবেন, গোটা দানা।
আপনারা যে জব অর্পণ করেন কমপক্ষে 21 দানা নিতে হয়। আতপ চাল অর্পণ করেন সেটাও 21 দানা, সব থেকে কম। বেশি হলে 108টাও নিতে পারেন। মুগ কলাই বা মুগ ডাল এটাও কমপক্ষে 21, না হলে 108। এইভাবে এই শস্যগুলো নিতে হয়। আর এগুলো গঙ্গা জলে প্রথমে শোধন করে নিতে হয়, তারপর একটি পাত্রে রাখতে হয়। ওই একটা করে দানা ভোলেনাথের মাথায় দিতে হয়। প্রথমে ভোলেনাথকে অভিষেক করিয়ে মাথায় বেলপাতা চাপাতে হয়, তারপর একটি করে দানা ভোলেনাথের মাথায় দিতে হয় আর বলতে হয় ওম নমঃ শিবায় নমঃ। তবেই সিদ্ধি লাভ করা যায়, নইলে কিন্তু কিছুই ফল পাওয়া যায় না। যতই আপনারা যত খুশি জিনিসই চাপান না কেন, ভক্তির সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আর ওম নমঃ শিবায় জপ করতে করতে যদি এই শস্যগুলো নিবেদন করতে পারেন, অর্পণ করতে পারেন, জীবনে কোনোদিনও দুঃখ আসবে না। জীবনে কোনোদিনও বড় ধরনের কোনো ব্যাধি আসবে না। সংসারে, পরিবারে ভীষণভাবে শান্তিতে বসবাস করতে পারবেন। তাহলে যেভাবে বললাম এইভাবে যদি করতে পারেন তবেই করুন, না হলে শুধুমাত্র দুধ গঙ্গা জল দিয়ে বা শুধুমাত্র গঙ্গা জল দিয়ে ভোলেনাথকে অভিষেক করিয়ে মাথায় বেলপাতা চাপিয়ে দিন ওম নমঃ শিবায় বলে। এবার ছাতুর কথা আপনারা বলবেন, আমি জানি যে ছাতুটা তাহলে কিভাবে দেব। ছাতুটা দেবারও কিন্তু নিয়ম আছে। দেখুন, গুঁড়ো ছাতুটা সরাসরি ভোলেনাথের মাথায় দিতে নেই। ওই ছাতুটা একটা তামার বাটিতে সামান্য পরিমাণ গঙ্গা জল দিয়ে ভালো করে গুলে নিতে হয়। তারপর যে ছোট কোষা কুশি হয়, ওই কুশিটা দিয়ে, অথবা আপনারা কোষা ওর মধ্যেও গুলে নিতে পারেন, নিয়ে ওই কুশিটা দিয়ে হালকা করে সুন্দর করে ওম নমঃ শিবায় বলতে বলতে ভোলেনাথের মাথায় এইভাবে অর্পণ করতে হয়, এইভাবে অর্পণ করতে হয় ওই ছাতুটা। সরাসরি ওই গুঁড়ো ছাতু ভোলেনাথের মাথায় কোনোদিনও চাপিয়ে দেবেন না যেন। তো এবার যেটা বলবো আপনাদেরকে, আপনারা অনেক দূরে দূরে যান মহাদেবের মাথায় জল ঢালার জন্য, অনেক দূরে দূরে যান, অনেক কষ্ট করে যান। এমন অনেক ঘটনাও ঘটে যায়, অনেকে পদপিষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েন, ঠেলাঠেলি মারামারি করে সবার আগে পৌঁছাতে হবে। অনেক সময় আবার এই মন্দিরগুলোয় বেশ কিছু পয়সার বিনিময়ে এই কাজ করা হয়, আগে তাদেরকে পৌঁছে দেওয়া হয়। তো এত যে কষ্ট করেন, সত্যিই কি তার কাছে পৌঁছতে পারেন? দেখুন, মনের ভক্তি বিশ্বাস নিয়ে যদি নিজের গৃহে বা নিজের বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে যেতে পারেন, তাহলেও কিন্তু ভোলেনাথ সন্তুষ্ট হন। আর মন্দিরে গিয়ে যেখানেই যান আপনারা, মন্দিরে গিয়ে কখনোই ঠেলাঠেলি করতে নেই। মন্দিরে গিয়ে কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে তবেই মহাদেবের কৃপা লাভ হয়। মন্দিরে গিয়ে কখনো যাবার পথে কখনোই কারোর সঙ্গে গল্প করতে নেই। চেনা জানা কেউ দেখা হয়ে গেলে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। মন্দিরে যাওয়ার সময় কখনোই কোনো নেশার দ্রব্য, পান বিড়ি সিগারেট কিছু খেতে নেই। মন্দিরে যাবার সময় কখনোই কাউকে কটু কথা বলা বা কাউকে ঠেলে দেওয়া, ঠেলে দিয়ে আগিয়ে যাওয়া করতে নেই। আমি সবার পিছনে থাকব, যখন আমার সময় আসবে তখন মহাদেব ঠিক আমায় ডেকে নেবেন। এই বিশ্বাস নিয়ে হাঁটুন, ঠিক পৌঁছে যাবেন তার কাছে। তো এইভাবে আপনারা করুন। এবারে বলি আপনাদেরকে, এই শ্রাবণ মাসে বেশ কিছু টোটকার কথা বলে দিই। যেটা বলছিলাম, গরু আর কুকুরকে এই জিনিসটা খাইয়ে দেবেন। কোন জিনিসটা গরু আর কুকুরকে খাওয়াতে হবে? শ্রাবণ মাসে আপনারা যে কোনো
গোমাতাকে রুটি আর আখের গুড় অথবা ভেলি গুড় একটু হলেও খাওয়ানোর চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের মাথার উপর দিয়ে একটুখানি লবণ নিয়ে মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে যদি ওই লবণ কোনো খাবারে মিশিয়ে সেই খাবার তৈরি করে, যেমন রুটি আপনারা আটায় মাখাতে পারেন অল্প নুন, তারপর রুটি তৈরি করলেন, ওই রুটি যদি কোনো কালো কুকুরকে খাওয়াতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে যত রকমের বাধা বিপত্তি দোষগুলো আছে সেগুলো কেটে যায়, মহাদেব হরণ করে নেন যদি খাওয়াতে পারেন। এই নুন খাওয়ালে কোনো তো ক্ষতি নেই, কিন্তু আপনারও উপকার হবে আর যাকে খাওয়াচ্ছেন তারও উপকার হবে। আপনারা করতে পারেন কোনো কালো কুকুরকে। এবার বলি, এই যে গরু গরু যখন মানে যায় রাস্তা দিয়ে, সেই জায়গার একটু ধুলি কোনা আগে থেকে সংগ্রহ করে যদি রাখতে পারেন খুব ভালো। সেই জায়গার একটু ধুলো বা একটু মাটি যেখানে যাচ্ছে ঠিক দেখলেন সেইখান থেকে একটু মাটি বা একটু ধুলো যদি নিয়ে আপনারা আপনাদের বাড়ির পুরো বাড়িতে ওই মাটি ছড়িয়ে দিতে পারেন চারিদিকে, তাহলে কি হয় জানেন, এই শ্রাবণ মাসে তাহলে কিন্তু মহাদেবের কৃপা লাভ হয়। এবার আরও একটা টোটকার কথা বলে দিই। আপনারা কালো তিল, এই শ্রাবণ মাসে কালো তিল মাথার ওপর দিয়ে ঘোরাবেন 7 বার ক্লক ওয়াইজ ঘুরিয়ে। ওই তিল কোনো কাক যদি আপনার মানে প্রাঙ্গণে আঙিনায় এসে যায়, উঠানে এসে যায়, তাহলে ওই কালো তিল তাকে দেখে ছড়িয়ে দিন। ওই তিলের দানা যদি একটা দুটো ওই কাক গ্রহণ করে খায়, তাহলে আপনাদের বাড়িতে পরিবারে মানুষজনেরা বেশ সুস্থ অনুভব করবেন। অসুস্থ যদি কেউ থেকেও থাকে, তার অসুস্থতা অনেকটাই কমে যাবে। তার মাথার উপর দিয়ে ঘুরিয়ে নেবেন। যিনি বেশি অসুস্থ ভুগছেন এরকম যদি কোনো ব্যক্তি থাকে, তার মাথার উপর দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়ে কোনো কাককে দেখে ওইটা যদি ছড়িয়ে দিতে পারেন, আর ওই দানা যদি কাক খায় খুঁটে, তাহলে খুব ভালো জানবেন। তো শ্রাবণ মাসে এই টোটকাগুলো করতে পারেন, খুবই সহজ, করাই যায়, করতেই পারেন। আর গরুকে অন্ততপক্ষে রুটি আর গুড় অবশ্যই, আর কিছু পারুন বা না পারুন, অন্তত গরুকে এই জিনিস খাওয়ানোর চেষ্টা করুন, দেওয়ার চেষ্টা করুন, খুব ভালো ফল পাওয়া যায়। এবার আপনাদেরকে বলি, এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের প্রতিটা সোমবার, শ্রাবণ মাসের প্রতিটা সোমবার খুব নিষ্ঠার সঙ্গে যারা পালন করেন তাদের গৃহে কখনো মানে অভাব আসে না। যেমন ধরুন, নিষ্ঠা বলতে কি, কটা সামান্য জিনিস যদি মেনে চলা যায়, মেনে চলা যায় বলতে কি, যেমন এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার কোনো লোহার জিনিস, ধারালো জিনিস কিনে আনবেন না, ঝাঁটা কিনে আনবেন না। তারপর এই শ্রাবণ মাসে সোমবার আপনারা বাড়িতে মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো আনা যায় না। আর কটা সবজি আছে সেগুলো একেবারে খাওয়া চলে না, যেমন ধরুন উচ্ছে, করলা, নিম পাতা, তেঁতো, এগুলো একেবারেই কিন্তু খাওয়া উচিত নয় এই শ্রাবণ মাসের সোমবার দিন। শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা আপনাদের গৃহে পুঁই শাক, এমনকি যে কোনো শাক একেবারেই গৃহে আনবেন না বা খাবেন না। যে কোনো শাক গৃহে আনাও উচিত নয়, খাওয়া উচিত নয়। আর সব থেকে বড় কথা, অন্য যাই শাক হোক না কেন, অন্ততপক্ষে পুঁই শাক ভুলেও খাবেন না শ্রাবণ মাসের এই সোমবার। পুঁই শাক আর উচ্ছে, করলা, তেঁতো, নিম পাতা তেঁতো, এগুলো একেবারে ভুলেও কিন্তু খাবেন না। এমনকি কালমেঘ তেঁতো, এটাও কিন্তু খাওয়া চলে না। এই জিনিস কটা মেনে চলতে হয়। আর শ্রাবণ মাসের সোমবার দিন গৃহে যদি ভোলেনাথ আছেন, শিবলিঙ্গ আছে, তাহলে কিন্তু জল বিনা রাখবেন না।
অবশ্যই গঙ্গা জল দিয়ে হলেও অভিষেক করাবেন, করাতেই হয়। না হলে কিন্তু গৃহে নানান রকমের মানে অসুবিধা, যেগুলো ধরুন ঝগড়াঝাঁটি, অশান্তি, বিবাদ, স্বামী স্ত্রীতে বনিবনা না হওয়া, ছেলে মেয়ে অবাধ্য, এইসব নানান রকম কিছু ঘটনা কিন্তু ঘটে যায়। তাই সোমবার অন্ততপক্ষে কিছু যদি গৃহে নাও থাকে, গঙ্গা জল আর বেল পাতা অবশ্যই মহাদেবকে অর্পণ করতেই হবে শ্রাবণ মাসের সোমবার। তো এই যে কিছু কটা নিয়ম আছে, এগুলো একটু পালন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা যখন মন্দিরে জল ঢালতে যাবেন, তখন নন্দী মহারাজ কাছে আছে, নিশ্চয়ই থাকবে মন্দিরে। নন্দী মহারাজের কানে যদি এটাও কিন্তু একটা ভালো টোটকার কথা বলছি, নন্দী মহারাজের বাম দিকের কানে যদি আপনার মানে মনের ইচ্ছাটা তো বলবেন, আর বাকি যদি বলেন যে আমি ভোলেনাথের কাছে যাব, তুমি অনুমতি চেয়ে দাও, এইটুকু বলবেন। আর ঘন্টাটা অন্ততপক্ষে 3 বার বাজাবেন, 3 বারের বেশি যেন না হয়। আর এই কাজটা যদি করতে পারেন, প্রথমে নন্দী মহারাজের কানে বলবেন, বাঁদিকের কানে, তারপর মহাদেবের কাছে যান, গিয়ে যা কাজ করার করুন, জল ঢালুন, মোমবাতি জ্বালুন, ধূপ জ্বালুন, যা খুশি করুন। আর নন্দী মহারাজের মাথায় একটু দুধ গঙ্গা জল অবশ্যই ঢালবেন, বেলপাতাও দেবেন, কিন্তু আগে মহাদেবকে অর্পণ করবেন, তারপর নন্দী মহারাজকে অর্পণ করবেন। অনেকেই ভুল করে ফেলেন, প্রথমে গিয়েই নন্দীর মাথায় ঢেলে দেয়, তারপর মহাদেবের কাছে যায়। এটা কিন্তু করা উচিত নয়। আগে মহাদেবকে অর্পণ করুন, তারপর নন্দীকে অর্পণ করুন, নন্দী মহারাজকে। আর নন্দী মহারাজের কানে যদি ওই কথা বলেন, তাতে মানে মহাদেব ভীষণ সন্তুষ্ট হন, আপনার পুজো গ্রহণ করবেন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।